হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমার বাসায় ফার্নিচার চলে এসেছে। প্রায় অনেক দিন পরে, অনেক দিন অবধি একদম পুরো বাসা ফার্নিচার ছাড়া ছিলাম। তো যেহেতু আসলে ওভারড্রপ কিংবা আলমারি কিছুই ছিল না, তার মানে হচ্ছে পুরো ঘরটাই এলোমেলো ছিল, মানে কাপড় চোপড় সবই লাকিসে ভরা ছিল, মানে কিছুই গুছানো হয়নি। তো এখন যেহেতু জিনিসপত্র চলে এসেছে, তো এখন কিন্তু খুবই সুন্দরভাবে সব কিছু গুছিয়ে রাখা যাবে আর এলোমেলো মনে হবে না পুরো ঘরটা। তো আজকে হচ্ছে আমার টোটাল 3টা এসেছে। 3টার মধ্যে হচ্ছে মানে খাট আর হচ্ছে আলমারি, তারপরে হচ্ছে ওভারড্রপ। তো এই কাঁঠালটা হচ্ছে আমাদের বাসা থেকে পাঠিয়েছে, সেই সাথে কতগুলো কাঁঠাল এমনিতে বক্সে ভরেও পাঠিয়েছে। আর আমি তো বরাবর কাঁঠাল অনেক বেশি পছন্দ করি। এই যে, তো এখন হচ্ছে আমরা এটা খাচ্ছি, সবাই মিলে খাবো। আর ফুফি এসেছে, ফাহামিদে এসেছে, তাসপি এসেছে। ওরা সবাই আমাকে জিনিসপত্রগুলো গুছিয়ে দেওয়ার জন্য, যেহেতু কাপড় চোপড়িটা সেটা অনেক কিছুই, ওভারড্রপটাও গোছাতে হবে, এরপরে হচ্ছে আলমারিটাও গোছাতে হবে। তো সেক্ষেত্রে দেখা যাবে বেশ অনেকটাই টাইম লাগবে। তো ওনারা সবাই আমাকে গুছিয়ে দেবে। তো একদম আমার কিছুর মধ্যে হাত দিতে হয়নি, মানে কোনো একটা কাপড়ে আমার হাত দিতে হয়নি। সবগুলো কাজ হচ্ছে আমাকে ফুফি ফাহামিদা ওরা করে দিয়েছে, মেরিন সবাই মিলে করে দিয়েছে, আমাকে একদম কিছুই করতে হয়নি। তো এখন হচ্ছে আলমারিটা ফিটিং করছে, এরপরে হচ্ছে খাটটা বসাচ্ছে। আর এগুলো হচ্ছে সেগুন কাঠের ফার্নিচার। এগুলোর কালার ছিল হচ্ছে যেটা হচ্ছে ফার্নিচারের নর্মালি সেগুন কাঠের কালার যেটা থাকে ওটাই ছিল। তো এটাকে হচ্ছে আমি কালারটা চেঞ্জ করে তেঁতুল বীচের কালারটা করেছি, মানে ব্ল্যাক কালার করেছি। তো এটা হচ্ছে ওভারড্রপ। তো এই ফার্নিচারগুলো কিন্তু রেডিমেডই ছিল বলতে গেলে এক প্রকার। তো ওগুলোকে জাস্ট হচ্ছে আমি কালার করে নিয়েছি। তো যেহেতু আমাকে কালার করে দিয়েছে সেই কারণে একটু টাইম লেগেছে। বেডরুমে হচ্ছে আমি খাট রাখবো, তারপরে হচ্ছে আলমারিটা রেখেছি, এরপরে হচ্ছে যখন ড্রেসিং টেবিলটা আসবে, তো এরপরে হচ্ছে আমি ড্রেসিং টেবিলটা রাখবো খাটের পাশে। আর অন্য রুমে হচ্ছে ওয়ার্ড্রপটা থাকবে। আর এটা হচ্ছে আমার খাট। তো আমার খাটটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি একদম সিম্পলের মধ্যেই দিয়েছি, খুব বেশি আসলে গর্জিয়াস আমি কোনো ফার্নিচার দেইনি, একদম সিম্পল ডিজাইনের মধ্যে দিয়েছি। আর আলমারির সাইজটা একটু বেশি বড়, যেহেতু মানে কাপড় চোপড় বেশি রাখা হয় সে কারণে একটু বড় করেই বানিয়েছি। আর এটা 3 পার্টের মধ্যে। আর ভাড়া বাসায় দেখা যায় 3 পার্টের আলমারি রাখতে একটু প্রবলেম হয়ে যায়। আর যেহেতু আমার রুমটা একটু প্রবলেম ছিল আগে থেকে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো আমি ওই জানলার সামনেই কিন্তু এটা রেখেছি। তো জাস্ট হচ্ছে বারান্দায় যাওয়ার জন্য ছোট্ট একটা জায়গা রেখেছি। আর দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছিল। তো এখন হচ্ছে আমাকে সব কিছুই গুছিয়ে দিচ্ছে আমার বোনেরা। তো এটা হচ্ছে আমার পুরো আলমারির ডিজাইন। একদম সিম্পল ডিজাইন ছিল, মানে ফুলগুলো খুবই সিম্পল ছিল। আর এটা কিন্তু সাইজে অনেক বড়। নর্মালি 3 পার্টের আলমারিগুলো কিন্তু আর একটু পার্টগুলো ছোট থাকে, তো এটা কিন্তু বেশ বড়ই ছিল। আর আরও 2টা ফার্নিচার চলে আসলে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব, মানে আমাদের বাসা থেকে আমাকে কি কি ফার্নিচার দিয়েছে আর আমি কি কিনেছি সেগুলো আমি একদিন শেয়ার করব। তো এখানে হচ্ছে আমাকে সব কিছুই ভাঁজ করে দিচ্ছে। আমরা রাখতেছি এটা তোমারটা এটা টুকিটাকি জিনিসের জন্য ঠিক আছে।
বিরিয়ানি খারাপ হয়ে যাবে। হ্যাঁ খালামণি তোমাকে মারে তাই না? ও মা গো, তুমি মামাকে মারো না কিন্তু আমরা আজকে দুজন একসঙ্গে ব্রাশ করছি। তাই মিনা ব্রাশ করছে? দেখি তীর দেখি, তীর দেখি মিনা, তীর দেখি, কুচি করে দিছি যে। তীর দেখি মিনা। সাই দেখে খাবে? তুমি ম্যাঙ্গো খাবে? মিনাকে একটু খাওয়াই দাও। নাই তো এখানে আর। চামচ দিয়ে খাওয়া তো আমি তো চাই ওকে না না, ও খেলুক না, ও নিতে হবে কেন? যাও যেখানে মধ্যে সেখানে যাও। পয়সা কম ম্যাগি দেয় না তাই না? তো ওকে আগে খাইয়ে দিতে পারবো না। দুষ্টু। জম্বি জম্বি আমি জম্বি। বাবা লজ্জা পাইছে। পাপা কোথায় তোমার? পাপা কই? পাপা আপু এগুলো কি করছে তোমাকে? মাথার মধ্যে পানি দিয়ে দিছে কেন আপু? তুমি বকা দাও। সোনা কেন করে? এটা কি? মেলা থাপ্পড় লাগে দেয় না। এটা তো এগুলো খাই না। ছি ছি, এই নিয়ে ফেলাও। এই না না কি সুন্দর লাগে, কি সুন্দর লাগে, কি সুন্দর লাগে, কি সুন্দর লাগে। কেক লইয়ে রে ইয়ের ভদ্র মানুষ, ভদ্র। মোবাইল সেলে এইবে এখন ভিডিওটা হচ্ছে পরের দিন ভিডিও ছিল। পরের দিন হচ্ছে আমি আমাদের বাসায় এসেছি, এখন হচ্ছে আমি নাস্তা করছি। তো ভাবি হচ্ছে স্যুপ তৈরি করেছে, আম দিয়েছে। তো আজকে রাতে আমি আমাদের বাসায় ছিলাম, মানে আগামীকালকে গিয়েছি একেবারে। ও বাবা, আমার ছোট্ট বোন, আমার ছোট্ট কন্যা, ছোট্ট বোন। এত কিউট বোন আমাকে কেনই পাইছে। ওকে ছেড়ে দাও, খেলা করো। जमरान, ये सब क्या है? मिस्टर हॉन्स कहाँ है? तुम्हारे पिताजी और मैंने मिलकर शहर को निकाल दिया है। ये बात आपको पता नहीं थी राजकुमार? किसी ने बताया नहीं? नहीं, मुझे इस बारे में कुछ नहीं पता। টুন্টু, कितनी अजीब बात है। मुझे तुम बिल्कुल ठीक लगे। आपकी मर्जी। अगर आपको लगता है कि आपके नए टीचर आपको पढ़ाने लायक नहीं है, तो बदल सकते हैं। नहीं, मुझे कोई परेशानी नहीं है। হ্যাঁ না, পিন ডয়ারে রাখছিলাম তো। আর লাইব্রেরি গুলো তাই বলে কিলা ডাটা কিলো দিতাম পিনাই আর ডয়ারে রাখি গিয়ে দি। কত বানায় ও টুন্টু,
টুন্টু से बेवजह निकाला है कुछ तो गड़बड़ है আর এখন কিন্তু টুনটু বুড়ি অনেক বেশি পণ্ডিত হয়ে গিয়েছে, মানে যেটা কিনা বলার মতো না। ও যখন গান শুনে আর সাথে সাথে নাচতে শুরু করে দেয়, মানে আপনারা যদি ওর নাচগুলো দেখতেন তাহলে বুঝতে পারতেন। এখন কিন্তু টিভিতে গান চলছিল, ওই গানের তালে তালে ও নাচছিল, মানে এতটুকু একটা মেয়ে ও নাচতে পারে। আর আসলে গানটা আমি মিউট করে দিয়েছি, কপিরাইট আসবে সেই কারণে, একটু প্রবলেম হবে সেই কারণে আমি মিউট করে দিয়েছি। আমি কিন্তু বাংলাদেশি ওমান ব্লগার পেজে ওর এই নাচের ভিডিওটা শেয়ার করেছি, তো আপনারা চাইলে আমার বাংলাদেশি ওমান ব্লগার পেজে গেলেই ভিডিওটা দেখতে পারবেন। তো আসলে বেশ ভালোই লাগছিল। এগুলো আসলে একটা সময় স্মৃতি হয়ে থাকবে, যেমন ধরুন 2 বছর 3 বছর পরে কিংবা 6 মাস পরেও কিন্তু এই মানে দিনটা স্মৃতি হয়ে থাকবে। আর আমার মোবাইলেও থাকবে, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলেও থাকবে। তো দেখতে দেখতে কিন্তু টুনটু বুড়ি প্রায় 1 বছর হয়ে আসছে। কয়েকদিন পরে টুনটু বুড়ির বার্থডে, সবাই ওর জন্য দোয়া করবেন, ও যাতে সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। আর আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই, আর আপনাদের সবার জন্য আমিও সব সময় দোয়া করি। একটু ডান্স করো তো, একটু ডান্স করো তো। এই ও কাজ করে টুন্টু টুন্টু একটু ডান্স করো তো, ডান্স করো তো, ডান্স। একটু একটু ধমক দেখাও খালামুনিকে, চুপ একটু বাউ দাও, বাউ দাও। ওই ওই এই তুমি ওগুলো শেখানো, একটু বাউ দাও তো টুন্টু, একটু বাউ দাও, ওকে বা দাও। এই বলো না এই বাবা হেবার লাগছে সাঁচার, এই একটু বাউ দাও না, বাউ দাও, এই বাউ দাও, বাউ কুক বাউ, কুক বা দাও। মাফা মাফা মাম বুঝম মাসি কি সাহস হ্যাঁ বাজে ঘুম ন যাব হতো বাজে বহুত দিন বাদে ভাত বহুত দিন বাদে আজি এই দে এবে ইয়ান মনে করত দে চিন্তা বাউ কুক বাউ দাও তো, একটু কুক বাউ দাও তো, বাউ দাও, বাউ বাউ দাও।